না আমার জান মদিনা ভুলে যেতে চাই না বলো না এই গজলটা কেন লিখছে আচ্ছা আমি যে গজল লিখছি এটা কিন্তু একটা গান থেকে লিখছিলাম অর্ধেক লিখছি গান থেকে অর্ধেক আমার সুর আবার ওই এই বেটা বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় এটা গানও আছে তো এই যে ফুলাফান গুলোর যে আমি কত কৌশল করে লাইন আনতেছি এটা অনেকে বুঝে না আমি গান গাই এই যে একটু আগে গান গাইছি নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে এটা কিন্তু গান থেকে লইছি এরপর আবার আমার নিজস্ব সুর দিয়েছি না আবার শিল্পী থাকে না বাহাদুরি আছে না একেবারে দেখ এটা আবার গানও নাই একেবারে দেখা দাও নবীজি একেবারে দেখা জি যদি মায়া লাগে নবীর নাম যত শুনি ততই মধুর লাগে এটা জানেন না কোন গান আমার মতো এত সুখী নেই তো কারো জীবন নই তো কারো জীবন বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা চাকি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির ডাকে বারে বারে হেরে যায় মানুষ মন আমার মতো এত সুখী নই তো কারো জীবন এইটা যে গাইতেছে মাসের পরে মাস ফটো আছে এই যে নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে নবীর নাম যত শুনি ততই মধুর লাগে ততই দেখছেন কত কষ্ট করি আপনাদের জন্য এটাও চিন্তা করছি এক সপ্তাহ লেখছি এই কোরিটা লিখতে লাগছে প্রায় 7 দিন এরপরে এখনো দেই নাই এরপরে কত কিছুদিন আগে দেখলাম একটা গান ফুলামান খুব বেশি বেশি গান এইটা শুরু লইছি গানটা হইলো এরকম চমচম ফুটেছে চামিলি ফুটেছে তার শোভাসে ময়নাই আমার বাজিল রে বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে এটা পাহাড়ি গান তখন আমি এটা সুরে নকল করছি জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে জানের চেয়ে প্রাণের চেয়ে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে বলো নূর এসেছে নূর নবী এসেছে নূর এসেছে নূর নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে বলো না সেই নূরেতে আলো হয়ে ঠিক কিনা বলো যেই ছন্দে যেই সুরে যেই সঙ্গীতে আল্লাহ এবং রাসূলের সুঘ্রাণ পাওয়া যায় সেই সঙ্গীত সেই নাতে মুস্তাফা সেই শানে মুস্তাফা হারাম হতে পারে না এটা হলো সম্পূর্ণ মদিনা ওয়ালার আয়না ঠিক কিনা বলো এরপরে কইব তাহির বালানা আমিও কই আমি তো বালানা বালা লইয়াই থাকি বাবা এত কষ্ট করতেছি দিন রাত 24 ঘন্টার ভিতরে আজকে যদি বক্তাগুলো যদি মাঠে না থাকতো তাহলে আমাদের এই এক একটা সমাজ গুমরা হয়ে যেত এখন তো গান বাদ্য করতে গেলে মমতাজা লিপি সরকার আনতে গেলে চিন্তা করে যে আমি এখানে আনবো মুরব্বীরা তো দিত না এই প্রেম কেন ওই মুরব্বীরা দিন ধর্মের আয়োজন মাহফিলের ব্যবস্থা করতো উলামায়ে কেরাম আসতো বলেই আজকে ঘরে ঘরে একটা ইসলামী চেতনা আছে কোন বেহায়াপনা হওয়ার আগেই সমাজের মানুষ তা প্রতিরোধ করার জন্য হুঙ্কার মেরে দাঁড়িয়ে যায় ঠিক কিনা বলো রাগ করবেন না
যারা আমার বিরুদ্ধে বলেন আমি বলবো হয়তো আপনাকে বুঝাইয়া আপনাদের দলে নেন, নাইলে আপনি বুঝা আমার দলে আসেন। যদি আমার কওমি মাদ্রাসার হুজুররা যদি তবলিগ জামাতের হেরা যদি আমারে বুঝাইয়া হে দলে নিতে পারে, আমি কথা দিছি জামালপুরা যতটা মানুষ আছে আমার নিজের করছে হেরা লইয়া কাকরাইল মসজিদে সিল্লাতে সামনে। আর যদি আমারে বুঝাইতো না পারে আমি হেরে বুঝাবো যেখানে করি হানো যাই ওই হেরা আমার সাথে ওয়াদা দো, আমার সাথে বাবা শাহজালালের মাজারও যাই বলে এই ঠিক মুখটা কইতে অন্তর দিয়ে খোলাফান হাত দিল্লা বলো ঠিক কিনা বলো, রাজি আছি কিনা বলো। হইলে বুঝাইয়া নিবে, নাইলে বুঝা আসবে। আর ধাক্কা ধাক্কি ভালো লাগে না। শেষ কথা, মার খেদমত চাই কি চাই না। ওই দিন যখন বনানীতে আগুন লাগছে, লম্বা ওই বেলাল ওই সরি চাচি বনানীতে যখন আগুন লাগছে, এক সন্তান আগুনের ভিতর থেকে মারে ফোন দিছে, আম্মা আমি আগুনের ভিতরে, হয়তো এই ফোন শেষ ফোন। এরপরে সন্তান আর মারে ফোন দেয় না। সন্তান মাকে বলার পরে মা বিল্ডিং তো পাশের বিল্ডিং বাইরে আসছে, আইসা ছেলেও পাশের বিল্ডিং দিয়ে নাইমা মারে ফোন দিতেছে, ফোন ধরেন। একটু পরে মা ফোন ধরছে, মা তুমি কই? আমি তো আগুন থেকে বাইরেছি। মা বলছে আমি তো বিল্ডিং এর বরাবর সামনে, এই পাশে রোডের সামনে, তুই আয়। সন্তান যায়া দেখে মারে ফোন দিছিল মা আমি আগুনের ভিতরে, আর মা ঘর থেকে বাইরেছে, পানি নিয়ে বাইরেছে না, মা একটা নামাজের মুসল্লা নিয়ে বাইরেছে। সন্তান আয়সা দেখে মা নামাজের মুসল্লায় নামাজ করতেছে। এজন্য পৃথিবীতে একটা মানুষের দোয়ায় তোর ভাগ্যের পরিবর্তন হবে, একটা মানুষের দোয়ায় তোমার গুনাহ মাফ হবে, একটি মানুষের দোয়ায় তোমার মদিনা জিয়ারত নসিব হবে। এই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। শেষ কথা হলো মা বাবার খেদমত আমরা চাই কিনা। Subscribe now and press the bell icon. Never miss an update.